আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের হার্চ মাউন্টেন ঘুরতে যাওয়ার একটা ভিডিও, যেইটা আমরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে গেছিলাম 2025-এর ইস্টার হলিডেতে। হার্চ মাউন্টেনটা জার্মানির ঠিক মাঝখানে আছে। জার্মানির নর্থের দিকে খুব একটা মাউন্টেন নেই, নর্থের দিকে যেটা রয়েছে সেটা এটাই হার্চ মাউন্টেন। আর এই হার্চ মাউন্টেনটাকে মানে একটা হিডেন ডেস্টিনেশন বলা যেতে পারে জার্মানি। আর এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে ফেরিটেল টাউনস রয়েছে, স্টিম ট্রেন রয়েছে, ক্যাসেল, ফরেস্ট সব মিলিয়ে বেশ একটা সুন্দর জায়গা। ನಿಂತ್ಕೊಂಡಿದ್ದಲ್ಲ ಚಿಕ್ಕ ಮೌಂಟೇನ್ ಮೇಲೆ ಕರ್ಕೊಂಡು ಹೋಗ್ತಾರೆ. I see every city has this kind of train. বার্লিন থেকে আমরা ওই হার্চ মাউন্টেনের যেখান থেকে স্টিম ইঞ্জিন মানে স্টিম ট্রেনটা নেওয়া যায় সেই স্টেশনে পৌঁছানোর পরে দেখলাম যে আমাদের হাতে কিছুটা সময় রয়েছে, তো আমরা তাই জন্য ওল্ড টাউনটাকে একটু দেখে নিলাম। These are old Hertz trains. They are still operational. And we'll go this one. This is called HSB, Hertz Straßenbahn, and the compartment looks like this. এবার আমরা চলে এসেছি ওই স্টেশনে যেখান থেকে লোকোমোটিভ ট্রেন স্টিম ইঞ্জিনের যে ট্রেনটা সেটা ছাড়বে, যেটা আলটিমেটলি আমাদের হার্চ মাউন্টেনের পিক যেটাকে বলে ব্রুকেন সেইখানে নিয়ে যাবে। হার্চ মাউন্টেনের পিকের নাম ব্রুকেন, আর সেই নাম থেকেই এই রেলওয়ের নাম হয়েছে ব্রুকেনবান। তো এইটা হচ্ছে হার্চ মাউন্টেনের ওয়ান অফ দ্য লাস্ট রেগুলারলি অপারেটেড স্টিম লোকোমোটিভ রেলওয়ে, যেটা এখনও পর্যন্ত রেগুলার অপারেট করে। তো দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলেছি। আমরা খুব এনজয় করছিলাম আমাদের এই ট্রেন জার্নিটা, বিশেষ করে বাচ্চারা যাদের সাথে আমরা গেছিলাম তারা খুব এনজয় করছিল। Ice-cream. ট্রেন থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। এপ্রিল মাস মানে অলমোস্ট সামারের মতনই ভিউ আছে। উইন্টারের সময় কিন্তু এর ভিউ একেবারেই চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে অনেক স্নোফল হয় আর পুরো এই ভ্যালিগুলো বা এই মাউন্টেনের পিকগুলো পুরো স্নো কভার্ড হয়ে যায়, তখন পুরোপুরি অন্যরকম দেখতে লাগে। যদিও আমি এটার এক্সপিরিয়েন্স করিনি এখনও পর্যন্ত, কিন্তু আমি অনেক ছবি দেখেছি, আমার বন্ধুদের অনেক ফটো দেখেছি যারা উইন্টারের সময় যারা এই জায়গাটায় এসেছিল ঘুরতে, তাদের ছবিটা আমি দেখেছি, বেশ সুন্দর দেখতে লাগে।
এই ট্রেন রুটটা কিন্তু হার্জ মাউন্টেনের ন্যাশনাল পার্কের ভেতর দিয়েই যায়, তো তাই জন্য অনেক গ্রিনারি দেখতে পাওয়া যায়। এপ্রিল মাসে আমরা এসেছিলাম, এটা যদি আর একটু পরে আসতাম, যেমন ধরো জুন জুলাই মাস নাগাদ, তখন কিন্তু এগুলো আরও গ্রিন হয়ে যায় জায়গাগুলো। স্টিম ইঞ্জিন, তাও আবার পাহাড়ে উঠছে, কিন্তু স্পিড দেখে একেবারেই এটা বোঝার কোনো উপায় নেই যে এটা একটা পাহাড়ের স্টিম ইঞ্জিন। কারণ আমরা আমাদের দেশে দেখেছি যে স্টিম ইঞ্জিন যেমন দার্জিলিংয়ে বা সিমলাতে, তার স্পিড কিন্তু এত হয় না, কিন্তু এটা দেখছিলাম বেশ ভালো স্পিডে যাচ্ছিল। হার্জ মাউন্টেনের এই স্টিম লোকোমোটিভ ট্রেনের রুটটা হার্জ মাউন্টেনের ন্যাশনাল যে পার্ক তার মধ্যে দিয়েই যায়। আর এই যে ট্রেন রুটটা, সেটা অনেক টুরিস্ট আর এনথুজিয়াস্টিক যারা আছেন তারা কনসিডার করেন যে এটা একটা ইউরোপের বেস্ট হিস্টোরিক রেলওয়ে এক্সপিরিয়েন্স। আর এই রুটের মধ্যে 4টে স্টেশনে ট্রেনটা থামে। তার মধ্যে সবচেয়ে পিক যেটা, সেটার নাম হচ্ছে ব্রুকেন, মানে হার্জ মাউন্টেনের একদম পিক পর্যন্ত এই ট্রেনটা নিয়ে যায়। ডেফিনেটলি সবচেয়ে ওপরে যে ব্রুকেন বলে যে স্টেশনটা রয়েছে, যেটা হার্জ মাউন্টেনের টপ, সেখান থেকে যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় সেটা তো অনবদ্য হয়ই, কিন্তু বাদবাকি যে মাঝখানে স্টেশনগুলো সেখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায় পুরো রেঞ্জ, হার্জ মাউন্টেনের পুরো রেঞ্জের। তো আমাদের এর মধ্যে প্ল্যান একটু চেঞ্জ করতে হলো, কারণ আমরা আমাদের টাইম ক্যালকুলেট করে দেখলাম যে আমরা ব্রুকেন পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে আসতে আমাদের বার্লিন যাওয়ার যে ট্রেনের টাইমটা, সেটা ঠিক ম্যাচ হচ্ছে না, আমরা হয়তো ট্রেনটা মিস করে ফেলতে পারি। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ফার্স্ট যে স্টপটা আছে, যেটাকে বলা হচ্ছে ভার্নিগেরোতে, সেই স্টপে নেমে যাব। সেখানেও বেশ কিছু স্পট দেখার আছে, বা আমরা যেহেতু বাচ্চাদের সাথে এসেছি, তাদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করবো, একটু খাবার দাবার নিয়ে এসেছি, সেগুলো খাবো। তো আমাদের আপাতত প্ল্যান হলো যে আমরা ফার্স্ট স্টেশনটাতে নেমে যাব। তো আমরা ভার্নিগেরোদাতে নেমে তারপর একটা ভালো দেখে বেশ ভ্যালি টাইপের একটা জায়গা পেলাম, যেখানে অলরেডি পুরো সেট করে দেওয়া আছে পিকনিক করার জিনিসপত্র, টেবিল সেট করা আছে, সেখানে চেয়ার রয়েছে। তো আমরা ঠিক করলাম বাচ্চাদের সাথে এখানেই কিছুটা টাইম স্পেন্ড করি, আমরা একটু খাওয়া দাওয়া করলাম একসাথে। তো এইভাবেই আমরা ইস্টার হলিডের একটা দিন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে খুব ভালো করে কাটালাম। আর এইটাকে মেমোরি হিসেবে তুলে রাখার জন্য ভিডিওটাকে বানিয়েও রাখলাম, যাতে পরে আমরা এই ভিডিওগুলো দেখে ওই সময়গুলোকে রিলিভ করতে পারি আর কি। আর এইবার যেহেতু ঋষি এই ট্রিপটা মিস করেছিল, ঋষির জন্য এটা বানিয়ে রাখলাম যাতে করে ও দেখতে পায়। আর এই হলো আমার ছোট্ট ভিডিও ইস্টার হলিডে 2025-এর। আমরা আবার সেম রুটেই ফিরে আসি, তারপর আবার বার্লিনের ট্রেনে করে বার্লিন ফিরে আসলাম। এরকমই আরও অনেক ছোটো ছোটো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।